যারাই মুভি মাইন্ড টিমে কাজ করে তারাই আসলে সারা বাংলাদেশে জনপ্রিয় হয়ে ওঠে ওই চরিত্রটা। আপনিও যখন এরকম চরিত্র জনপ্রিয় হয়ে যাবে তখন আপনি কি প্রস্তুতি নিয়েছেন যে দর্শকরা যে জ্বালাতন করবে সেই জ্বালাতনের প্রস্তুতি যে নিয়ে রাখছেন সামাল দিতে পারবেন? ডিস্কো বাবু আছে না? হ্যাঁ, ডিস্কো বাবু আছে, সে সামলে নেবে। আচ্ছা, আমরা শেষ করি। আপনাদের কাছে সহযোগিতা চাই, সাহায্য চাই, ভালোবাসা চাই। একটা কোয়েশ্চেন ছিল যে ওভারঅল আমরা কাজটা দেখলাম এবং কাজটা এবং তার ফেসবুকে তার ছবি এবং জব মানে তার সব কিছু দেখলে মনে হয় যে সে খুব সিরিয়াস, খুব গম্ভীর এরকম লাগে। তখন মনে হলো যে আচ্ছা এই ক্যারেক্টারকে আমরা যদি একটু ডিফারেন্টভাবে দেখি তাহলে হয়তো বা একটু নতুন মনে হবে। সো তখন নীলাকে আমরা অ্যাপ্রোচ করি এবং নীলা আমাদের সাথে কাজ করে। নীলাপু, সম্প্রতি আপনার ছবি মুক্তি পেয়েছে বড় স্ক্রিনে। এই হঠাৎ করে যখন অমিত ভাই আপনাকে গল্পের জন্য বলা হলো ছোট্ট ক্যারেক্টারের জন্য, আপনি তখন কেন হা বলেছেন বা তখন প্রতিক্রিয়াটা একটু জানতে চাচ্ছি। প্রথমে আমি বলতে চাই আই এম রিয়েলি গ্ল্যাড এবং হচ্ছে আমি খুব প্রাউড ফিল করছি। একটু সামনে আমি খুবই গ্ল্যাড অ্যান্ড প্রাউড যে আমি এই প্রোডাকশন একটা পার্ট। আমি নিজে এত এনজয় করেছি কাজটা এবং ফিল্মের আগের প্রোডাকশনগুলো এত ভালো হয়েছে। ছবি কোনটা আছে ভাই? এই যে ভাইয়া এখানে, এই যে এই যে এখানে মাইক্রোফোন অন করা আছে। আরে হ্যাঁ, ওই যে অডিও আসতেছে। ডাবল মোবাইল কার একটু ডাউন দেন।